ইলাল খান মঞ্চে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের প্রধান অলঙ্কার জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। উপস্থিত আছেন বিশেষ অতিথি মেগাস্টার খ্যাত চিত্রনায়ক আশরাফুদ্দিন খান উজ্জ্বল ভাই। মঞ্চে উপস্থিত আছেন সাংস্কৃতিক সম্পাদক নব্বের আন্দোলনের অন্যতম সিপাহীসালার সাইদ সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর গবেষণা প্রফেসর অধ্যাপক কামরুল ইসলাম সহ আজকে এই মঞ্চে সঞ্চালন করছেন জাসাসের সদস্য জাকির সুন্দর সহ জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা হতে আগত নেতৃবৃন্দ এবং জাতীয় সদস্য আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শুরু করছি। এই জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা শেষ করা যাবে না, তাকে আলোচক কিন্তু অনেকেই আলোচনা করেছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে সোহেল রশিদ বলেছেন যে বাংলাদেশ কথাটার উচ্চারণ জিয়াউর রহমানের মুখেই প্রথম হয়। তাহলে এই আন্দোলনের শুরুতেই ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব বাংলা ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ হিসাবে ওইভাবে কোনো আলোচনা ছিল না। তাই আজকের এই দিনে আমি বলতে চাই যে সংস্কৃত মনের জন্য অবদান ভূমিকা এটাকে ধারণ করে এটাকে যদি অক্ষুণ্ণ বা স্থায়িত্ব রাখতে হয় তাহলে আজকের এই দিন থেকেই প্রত্যয় ব্যক্ত করা উচিত যে সংস্কৃত মনে ওনার অবদান আছে। অবদানকে চিরঅম্লান করে রাখতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই পাঠাতে হবে। এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকলে ওনার অবদানকে ম্লান করে দেবে। এখনই ওনাকে অস্বীকার করে তার স্বাধীনতার ঘোষণা যদি উনি ঘোষণা না করতেন হয়তো বাংলাদেশ স্বাধীনতা হতো কি হতো না সেটা একমাত্র আল্লাহ জানেন। তবে ওই সময় ওই অবস্থার প্রেক্ষাপটে এই সময়ের মধ্যে স্বাধীন হতো না, এটা আমরা বিশ্বাস করি। তাই আমি এখান থেকে বলতে চাই যে ফ্যাসিস্ট সরকারকে যদি না করাতে পারি এই জিয়াউর রহমানের অবদান সাংস্কৃতিক বিষয়ে বাংলাদেশের যে ধারক, বাংলাদেশের যে সাংস্কৃতিক আবহাওয়া সেটা অবশ্যই বিলীন হয়ে যাবে। তাই এই ফ্যাসিস্ট সরকার হঠাৎ হলে সাংস্কৃতিক মনের সব নেতা কর্মী এবং দেশের জাতীয়তাবাদী শক্তির সব নেতা কর্মীকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আজকের এই ফ্যাসিস্ট সরকার হটিয়ে আমাদের জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয় দল প্রতিষ্ঠাকে রক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে তার আজকের এই মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তার ফিরিয়াতার শান্তি কামনা, মাগফিরাত কামনা এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ দেশের বাড়ি আছে, আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে দেশে আনবো এবং এই দেশকে স্বাধীন সার্বভৌম দেশের একটি প্রক্রিয়াকে আমরা অক্ষুণ্ণ রাখবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষেপে বক্তব্য করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। এই পর্যায়ে আমরা আলোচনা শুনেছেন জাসাদ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনার যে কয়েকজন আইনজীবী যাদের অংশগ্রহণ করছেন তাদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়র। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিশ্বকোষ আপনার সামনে উপস্থাপন করে যদি আপনাকে বলা হয় 2 মিনিটে পড়ে ফেলো, নিশ্চয়ই সেটি অসম্ভব। ঠিক একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অবদানের কথা যদি 2 মিনিটে আপনাকে বলতে দেয়া হয় তাহলে সেটিও অসম্ভব। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উপস্থিত আছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমাদের জাসাসের অভিভাবক
মেগা স্টার খ্যাত চিত্রনায়ক উজ্জ্বল ভাই। উপস্থিত আছেন আমাদের জাসাসের আরেকজন অভিভাবক, বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ ভাই। মঞ্চে আসন অলঙ্কৃত করে আছেন আমাদের জাসাসের গর্ব, আমাদের জাসাসের আহ্বায়ক জনাব হেলাল খান ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জাসাসের সদস্য সচিব জনাব জাকির হোসেন রোকন ভাই। উপবিষ্ট আছেন বিশেষ অতিথি কামরুল হাসান ভাই, আমার সহকর্মী যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আমার সহকর্মী জাসাসের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম।